রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের বাড়ির গোলাম, আল্লাহ রাসূলের গোলাম, সাওবান হচ্ছে আল্লাহ রাসূলের গোলাম। গোলাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আমার যেটা সবচেয়ে বেশি ভয়, আমার উম্মতের ব্যাপারে আমার যেটা সবচেয়ে বেশি ভয়, আমার উম্মতের ব্যাপারে আমার যেটা সবচেয়ে বেশি ভয়, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুরও পাবেন আপনার বাদ্যযন্ত্রের পক্ষে, হুজুরও পাবেন আপনি আপনার দলের পক্ষে, যে কোনো পাপের পক্ষে আপনি হুজুর পাবেন, যে কোনো পাপ, যে কোনো অন্যায়ের পক্ষে আপনি হুজুর পাবেন, যে কোনো বেদাতের পক্ষে আপনি হুজুর পাবেন, যে কোনো শিরকের পক্ষে আপনি হুজুর পাবেন। মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই, আপনাকে আমি খুব ভালোবাসি। আমি এখানে এসেছি এজন্য বলছি, এই সুরিটোলা মালিটোলাতে বংশালেও বহু মানুষ বেদাত লালন পালন করছে, বেদাতকে পালন করে বহু মানুষ, ধর্মের দোহাই দেয়, ভুল হিসাব, ভুল হিসাব। এই শিরক বেদাতকে লাথি মারতে হবে, একেবারে খালেস হতে হবে, অন্তরটা খালি থাকবে একবারে। কোন বড় আলেম বলল, জি জনাব এটা বিদআত, তাই আমরা তো অনেকদিন থেকে করছি, আচ্ছা ঠিক আছে আর একটু আপনি দেখেন, আরো 5 জনকে জিজ্ঞাসা করার পরে যদি সত্য সত্য এটা বেদাত হয়, তাহলে একে ভালোবাসতে হবে না, গায়ের জোরে ধর্ম মানিয়েন না। ধর্ম লালন পালন করতে গিয়ে বেদাত লালন পালন করিয়েন না, শিরক লালন পালন করিয়েন না। যে কোনো পাপের পক্ষে আপনি আলেম পাবেন, এ কথা আল্লাহর নবী বলেন, আমি বলিনি। 2 সাতালহাকু কাবাইলু মিন উম্মতি আল আওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে। বহু মানুষ দেখবেন হিন্দুদের মেলাতে যাচ্ছে, সমর্থন জানাচ্ছে, আচ্ছা ঠিক আছে থাকো ভালো, বহু মানুষ, এবং কোনো পাপ মনে করে না, মেলাতে যাচ্ছে, ওদের দিন পালন করার স্বাগতম জানাচ্ছে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তি পূজাকে সমর্থন করে, মূর্তি পূজার পাশে যায়, মূর্তি পূজাকে মূল্যায়ন করে, এটা আমার উম্মত করবে। এই কথা তিনি দুঃখ করে বলেছেন, এই কথা তিনি আফসোস করে বলেছেন। তারপরে বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মসজিদ থেকে বের হওয়ার আগে তওবা করতে হবে, জীবনে আর কোনোদিন খেলতামাশার ব্যবস্থা করব না, জীবনে আর কোনোদিন, জিন্দেগিতে আর কোনোদিন খেলতামাশা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করব না, আগে তওবা করবেন তারপরে কোনো কথা। দুঃখ করে তিনি বলেছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। খেলতামাশা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, নগ্ন হয়ে নাচা হিন্দুদের কাজ, এগুলো তাদের পক্ষ থেকে চলে এসেছে। দিবস পালন করা ইহুদি খ্রিস্টানের কাজ, ছবি মূর্তি তৈরি করে যেখানে সেখানে মানুষের ঈমান ধ্বংস করা হিন্দুদের কাজ, ইহুদি খ্রিস্টানের কাজ। পরিকল্পনা করে ইহুদি টাকা দেয়, খ্রিস্টান মাঠ করবে মুসলমান। পরিকল্পনা করে ইহুদি টাকা দেয়, খ্রিস্টান মাঠ করবে মুসলমান। আপনার বাড়িতে আজ থেকে যেন আর কোনোদিন ছবি মূর্তিকে মূল্যায়ন করা না হয়, পুতুলকে যেন মূল্যায়ন করা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিরদিনের জন্য আমি পুতুল মূর্তি হারাম করলাম, চিরদিনের জন্য মূর্তি আপনার হারাম। আপনাকে আমি বলিনি? এই কথাটা বুঝাতে গিয়ে ওই ছেলে কুসন্তান, ওই ছেলে খারাপ সন্তান, ওই ছেলে কুসন্তান, ওই ছেলে খারাপ সন্তান, ওই ছেলে অশিক্ষিত বর্বর অসভ্য সন্তান। কে? যে বাপ মরার পরে বাপের ছবিটা সুন্দর করে বেঁধে বাড়িতে ঝুলিয়ে রেখেছে। এই অশিক্ষিত, এ বন্য, এ বর্বর, এই অসভ্য, এই কুসন্তান। ভালো সন্তান কে? ভালো ছেলে কে? শিক্ষিত ছেলে কে? বুদ্ধিমান ছেলে কে? ওই ছেলে শিক্ষিত, ওই ছেলে বুদ্ধিমান, ওই ছেলে হুঁশিয়ার, যেই ছেলে বাপের কবর দিয়ে আসার পরে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, বাড়িতে ঢুকে ছবিটা বের করে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে
কবরের পাশে গিয়ে বলছে হাত তুলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ভালো অবস্থায় যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ার ফাদার জাতাহু ফিল মাহদিন ওয়া সালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তার প্রতি তুমি রহমত নাযিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফানহু তুমি তারপরে নিরাপত্তা অবতীর্ণ করো, ও আকরাম নজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাদ খালাহু আল্লাহ তুমি আমার বাপের থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াকসালামিল মাই ও সালজাল বারাত কামানা কায়তা সাবলা জমিনা দানাস, আল্লাহ তুমি আমার বাপকে ঠান্ডা পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। অবদেলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ওয়াহালান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল আমার বাপকে তার চেয়ে ভালো স্ত্রী দাও। ওয়াদখিলহুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান। আমি বুঝাতে না পারি, আমি অক্ষম, আমার অক্ষমতার দরুন আমি জাতিকে বুঝাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। আল্লাহকে বলি তুমি তো সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, তুমি তো সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। এরকম কোন মানুষ দেও না যারা দাম্ভিকতার সহিত নির্বিঘ্নে নির্দ্বিধায় তোমার কথা এবং তোমার নবীর কথা সকলের সামনে বলতে পারে। তুমি এটা পারো, তুমি এটা করো। আর যদি আমাদেরকে দিয়েই তুমি এই খিদমত দিতে চাও তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, জাতি যেন আমাদেরকে কবুল করে আর আমরা যেন এভাবে বলতে পারি তুমি এই তৌফিক দান করো, তুমি তো সবকিছু পারো। সম্মানিত দিনী ভাই, খেলতামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। খেলতামাশা বাদ্যযন্ত্রের কাজ ব্যবস্থা মাধ্যম হারাম। খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করা হারাম, বিক্রি করা হারাম, শিখিয়ে দেওয়া হারাম, এর উপার্জিত পয়সা হারাম, একেবারেই হারাম, টোটাল এই হারাম, সম্পূর্ণরূপে হারাম।